আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা, কারণ আজকে আম্মু আসবে ঢাকা থেকে। এইজন্য ভাবলাম যে কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি, নাহলে দেরি হয়ে যাবে। তো ঘুম থেকে উঠে আমি কিন্তু লেবু আর এই যে চিয়া সিডের একটা শরবত খাই। এটা খুবই সিম্পলভাবে আমি বানাই। প্রথমে লেবু দেই, তারপরে হচ্ছে গরম পানি, তারপরে চিয়া সিড। এটা আমি এমনিই খাই। অনেকে মনে করে এটা খেলে হয়তো ওয়েট লস হয়। ওয়েট লস হয় কিনা আমি জানি না, কিন্তু ঘুম থেকে উঠে যদি আপনি একটু লেবু পানি খান, এটা আপনার শরীরের জন্য খুবই ভালো। ঘুম থেকে ওঠার পরে এমনিতেও তেমন একটা কিছু খেতে ভালো লাগে না, এই জন্য আমি এই শরবতটা খেয়ে থাকি। এটা খেলে আমার ভালো লাগে অনেক, আর পেটটাও একটু ভরা ভরা লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার চিয়া সিডের শরবতটা বানানো হয়ে গেল। এখন এটা আমি অল্প অল্প করে খেয়ে নিব। অনেকের মধ্যে মধু দেয়, বাট আমি কোনো কিছুই অ্যাড করি না। মধু অথবা লবণ, চিনি কিছুই দেই না। সো আমি এটা এভাবেই খাই। তো শরবত খেতে খেতে ভাবছিলাম আজকে কি রান্না করা যায়, যেহেতু আজকে আম্মু আসবে। তো ভাবলাম যে অনেক ভারী কিছু না, সিম্পল কিছুই রান্না করি, কারণ ভারী কিছু তো আর ট্রাভেল করে এসে খেতে ভালো লাগে না। তো আমি এখানে কহি ভাজি করছিলাম ডিম দিয়ে। তো ডিম দিয়ে কিন্তু কহি ভাজিটা আমাদের বাসার সবাই পছন্দ করে, আর আমার মেয়েও এটা খুবই পছন্দ করে। এই তো হয়ে গেল আমার ভাজি, দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে, তাই না? তো এরপরে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি সকাল সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে এখন আমি সুন্দর করে ভেজে কলা দিয়ে রান্না করব, কারণ কলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা খেতে আমার কাছে খুবই পছন্দ। আমার আম্মু অনেক পছন্দ করে। আর আয়াত তো অনেক কাটা, এই জন্য ইলিশ মাছ তেমন একটা খেতে পারবে না, এই জন্য আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছিলাম। তো আমার মেয়ে আর তার বাবা তার নানুকে রিসিভ করার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছে। আয়াত কিন্তু ঘুম থেকে উঠেই দৌড় দিচ্ছে। কোনো ধরনের ড্রেসও ওকে চেঞ্জ করে দিতে পারিনি, সময় ছিল না এই জন্য। তো তারা চলে গেল, আমি ভাতটা বসিয়ে দিলাম। আমি ভাতটা একটু পরেই রান্না করি, তাহলে খাওয়ার সময় একটু গরম গরম থাকে, ভালো লাগে খেতে। আর এইদিকে আমার তরকারিটাও কিন্তু প্রায় রান্না শেষ। আমি মাছ দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি, হয়ে যাবে আর হয়তো বা 10 মিনিটের মতো লাগবে। তো চুলায় রান্না হতে হতে কিন্তু আমি বাকি সব কাজকর্মগুলোও গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আম্মু চলে এসেছে। অনেক দিন পরে আম্মু আসলো, লাইক আমি ঢাকা থেকে 2-2.5 মাস হয়ে গিয়েছে এসেছি। তো এর মধ্যে তো অনেক দেশের পরিস্থিতি খারাপ ছিল, আম্মু আর আসতে পারে নাই। আয়াতের যেরকম আনন্দ লাগছে, আমারও কিন্তু অনেক আনন্দ লাগছে আম্মুকে দেখে। তো আম্মু আসার সাথে সাথেই আয়াত কি এনেছে সেটা দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। তো আম্মু আয়াতের জন্য এই যে ছোট ছোট বেবি নিয়ে এসেছে, এটা দেখি তো সে খুবই হ্যাপি। এমনি কয়েকদিন আগে তার জন্মদিন উপলক্ষে অনেক গিফট পেয়েছে, তারপরও নানু যখনই আসুক না কেন তার এগুলো না হলে হয়ই না। আর আম্মু আমার জন্য এই যে মাটি আর গাছ নিয়ে আসছে, ঢাকা থেকে নিয়ে আসছে, আমি এগুলো লাগাবো এই জন্য। আসলে মায়েরা এরকমই হয়, কষ্ট করে অনেক কিছুই করে। আর টুকিটাকি খাওয়া দাওয়ার জিনিসপত্র আনা হয়েছে, কারণ আমি আবার একটু খেতে পছন্দ করি, এই জন্য বিস্কিট। এই বিস্কিটটা অনেক মজা, এই জন্য আম্মু নিয়ে আসছে। যদিও আমি তেমন একটা বিস্কিট খাই না, মানে খাওয়া হয় না আর কি। আর আমি একটু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি, এই জন্য আম্মু আমার জন্য এখানে আমিত্তি নিয়ে আসছে। আমিত্তিটা হচ্ছে জিলাপির মতো। সো এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর আপেল আনা হয়েছে আয়াতের জন্য, আয়াত যেহেতু আপেলটাই মজা করে খায়। সো আম্মু আসলে অনেকদিন পরে আসছে, কি নিয়ে আসছে এটা বড় বিষয় না, আম্মুকে দেখে আমাদের খুশি লাগে এই আর কি। এই তো এটা হচ্ছে নিমকি। আমিত্তি দিয়ে নিমকি খেতে খুবই ভালো লাগে। এই যে আমিত্তিটা একটু মোটা ধরনের হয়, এগুলো আমরা ছোটোবেলায় অনেক খাইছি, বাট বড় হওয়ার পরে আসলে ওরকম খাওয়াই হয় না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এত বিজি ছিলাম আমরা, আম্মুর সাথে এত গল্প করেছি যে ভিডিওই করতে মনে নেই আমার। তো খাওয়া দাওয়া করে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়ে শুয়ে গল্প করতেছি, টিভি দেখতেছি। আয়াত তো নানুকে পেয়ে খুবই খুশি, সে অনেক অনেক গল্প করতেছে মাশাল্লাহ। অনেকদিন পর নানুকে পেলে যা হয় আর কি, মনের যত কথা আছে, যত গল্প আছে, সব কিছু নানুকে শেয়ার করছে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা সবাই একটু বিকালে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু কফি খাই, গরম গরম কফি খেলে হয়তো ভালো লাগবে। আর এই যে এই বিস্কিটটা আম্মু নিয়ে এসেছে, সো ভাবলাম কফি দিয়ে ট্রাই করে দেখি। আমি আবার কফি চা এগুলো দিয়ে বিস্কিট খেতে খুবই পছন্দ করি। আমার মতো এরকম কে কে চা কফি দিয়ে বিস্কিট অথবা রুটি খাও, আমাকে কিন্তু অবশ্যই জানাবে।
তো এরপরে আমরা টিভি দেখতেছিলাম, একটা মুভি দেখতেছিলাম আমি আর আম্মু, কিন্তু আয়াতের এটা সহ্য হয় নাই। সে এখন নতুন একটা জামা পরে এসে বলতেছে আমাকে গান দাও, আমাকে কার্টুন দাও, আমি দেখবো। সো কি আর করার, আয়াতকে আমি গান দিয়ে দিলাম টিভিতে, ও এখন নাচানাচি করতে থাকুক। আর তোমাদের সাথে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।